করে একটা চিৎকার দিলাম এই শাড়ির দাম দেখে 21,000, প্রায় 22,000 টাকার দাম। ভাবা যায় একটা শাড়ির দাম 22,000 টাকা। আমগো জামার দাম শুনলে তো আপনার 3বার করে আটকা মারা ওঠেন। যাই হোক, চলে গিয়েছিলাম সেই আড়ংয়ে, বিখ্যাত আড়ং। সব দেখতে 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 যে এত ব্লগ আসতেছে, এত ভিডিও আসতেছে, অথচ বাড়ির কাছে সেই আড়ংটা আমরা কেন যাচ্ছি না? আমি আর তানার আব্বু যে কথা সেই কাজ। হঠাৎ করে ভাবলাম যে চলো সেই আড়ংয়ে যাই। যে যাই দেখি ভাই রে ভাই, মানুষের মাথা মানুষ খায়, গাড়ির মাথা গাড়ি খায়। ওই যে দেখা যায় আড়ং, আড়ংয়ের কাছাকাছি চলে আসলাম ফাইনালি আমরা আড়ংকে দেখতে। আড়ং একটা বিশাল একটা, মনে হচ্ছে আমাদের বাসার হাই কমোডের মতন হচ্ছে এইটার এই ডিজাইনটা করা হয়েছে। এই বিল্ডিং এর ডিজাইনটা একদম সেম টু সেম আমাদের বাসার হাই কমোড আর এই বিল্ডিং এর ডিজাইন। আমি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, শুধু আমাদের হাই কমোডটা বাথরুমে আর এটা হচ্ছে রাস্তার মাঝখানে। কি আর করা, যাই হোক, এটা তো আড়ং, অবশ্যই দেখতে হবে। এই যে দেখছি সেই স্বপ্নের আড়ং, সবাই মিলে এই আড়ংয়ে যাচ্ছে, সবাই যাচ্ছে, কেন যাচ্ছে তাও জানি না। ভাই, এই জিনিস দেখার জন্য কত অপেক্ষা, কি দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি কোথায় জানাবো? আড়ং, আড়ং নিউ আউটলেট ধানমন্ডি 2, আড়ং নিউ আউটলেট ধানমন্ডি 2। আজকে আমরা আড়ংয়ে যাব। আড়ংয়ে এটা অনেকটা কমোডের মতন, টয়লেটের মতন দেখতে। আমার পাশে হাই কমোডের মতন মডেলটা না। ফাইনালি ঢুকে গেলাম আড়ংয়ের ভিতরে। আড়ংয়ে ঢুকে যাওয়ার একটা বিরাট বড় এক্সাইটমেন্ট ছিল। আড়ংয়ের এই জায়গাটা এত বেশি সুন্দর, মাটির বিভিন্ন ইয়া দিয়ে মানে হচ্ছে ঢাকনা, বিভিন্ন সরা, এগুলো দিয়ে সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছে। আড়ং জিনিসটা, আড়ংয়ের লোগোটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, খুব সুন্দর, মানে এক কথা অসাধারণ ছিল এই জায়গাটা। আমি যখন এক্সেলেটরের ভিতরে উঠতেছিলাম দেখি পিছন থেকে আমাকে কেউ একজন ধাক্কা দিচ্ছে। ধাক্কায় আমি অটোমেটিক যাচ্ছি, পরে দেখি পিছনে একটা আন্টি ধাক্কা দিচ্ছে। যাই হোক, সমস্যা নাই, ধাক্কা দেখ, আমার তানার আব্বু যেন সেফ জন্য থাকে, সেই জন্য ওকে আমি আগে রেখে দিয়েছিলাম যে মেয়েদের ধাক্কা আমি খাই, আমার জামা যেন কারো ধাক্কা না খায়। ফাইনালি চলে গেলাম শাড়ির জায়গায়। মেয়েদের সবচেয়ে দুর্বলতা কোথায় থাকে? শাড়িতে। শাড়ি এখানে চলে গেলাম, যে দেখি অনেক শাড়ি। আমি যেই ভিডিও করতে যাই সেই পিছন থেকে কেউ একজন এসে বলে আপা ক্যামেরায় ধরবেন না, অথচ ক্যামেরার কিন্তু মানে এতদিনে কিন্তু ব্লগের অভাব ছিল না। এই শাড়ি দেখে আমার মাথা খারাপ, ভাইরে ভাই 21,000 টাকা। পরে দেখলাম না, হওয়াটাই স্বাভাবিক, পুরোটা হাতের কাজ করা। যেহেতু আমি নিজেও একজন হাতের কাজ নিয়ে কাজ করি, সুতরাং হইতেই পারে, এটাই আমি জানি, স্বাভাবিক। এর মধ্যে আমরা চলে গেলাম হচ্ছে তিনতলায়, মানে তিনতলায় না, সরি 4তলায় 3 পিসের সেক্টরে। ভাবলাম যে 3 পিস কিনে নিয়ে যাই আমার জন্য বা তানহার জন্য। যে দেখি বাপরে বাপ, এইখানের অবস্থা আরো করা, মানে ভয়াবহ অবস্থা। এই জায়গায় আপনি 3 পিস দেখবেন কি, মানুষের মাথা দুগুণে কুল পাবেন না। মানুষের মাথা মানুষ খায়। আপনারা এখানে কি কারণে এত মানুষ, সেটা জেনে আপনারা অবাক হবেন, কারণ এত বড় আড়ং এই ঢাকা শহরের মধ্যে আমরা কখনো দেখি নাই। তাই আড়ংকে দেখার জন্য আমরা এত মানুষজন চলে আসছি। এই এত বড় একটা পরিসরে এত সুন্দর মানে ইন্টেরিয়র করেছে বলার বাহিরে। ইন্টেরিয়রগুলো খুবই সুন্দর ছিল। এর মধ্যে দেখি এক বেটি আমার জামাইরে ধাক্কা মারছে। আমার খুব রাগ উঠলো, আমার জামাইরে কেন ধাক্কা মারবো? আমার জামাইরে আমি ধাক্কা মারবো, অন্য কেউ ধাক্কা মারতে পারবো না। এই দুঃখে তাড়াতাড়ি চলে আসলাম যে আজকে আর আড়ংয়ে থাকুম না, চলো আমরা চলে যাই আড়ংয়ের গুষ্টি মারি, দরকার নাই আমার আড়ংয়ে থাকে, আমরা বাইরে থেকে কেনাকাটা করবো। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকেন সবাই। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।